मूसा कलीमुल्लाह हाथेर लाठी दिए जमीन आघात करছে हाथेर लाठी दिए जमीन आघात করার পর লাঠির আঘাতটা একটা পাথরের উপরে পড়ছে সুবহানাল্লাহ জোরে কোন বলে পাথরটা ভেঙে চুরমার হয়ে গেছে मूसा कलीमुल्लाह को आमी देखते पाई पाथरटा भेंगे चूरमार হয়ে গেছে এই পাথরের ভিতর থেকে একটা পাথর বের হইছে আল্লাহু আকবার গান আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এখন কি করব मूसा कलीमुल्लाह को আল্লাহ কি করব আল্লাহ को পয়গম্বর मूसा দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করো সুবহানাল্লাহ গান मूसा पैगम्बर द्वितीय पाथरे आघात करलेन द्वितीय पाथरटा भेंगे चूरमार हয়ে গেছে बोले मूसा कलीमुल्लाह को द्वितीय पाथरटा भांगार परे आमी देखते पाई द्वितीय पाथर थेके आरेकटा पाथर बेर हয়ে आइছে सुबहानाल्लाह घुमा धरे लेছে द्वितीय पाथरटा भेंगे चूरमार हয়ে গেল দ্বিতীয় পাথর থেকে আরেকটা পাথর বের হইছে আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ গো এখন কি করব বলে मूसा তৃতীয় নাম্বার পাথরে আঘাত করো मूसा को আমি তৃতীয় নাম্বার পাথরে আঘাত করলাম আমি নজর ঘুরায় দেখতে পাই তৃতীয় পাথরটা ভেঙে যাওয়ার পর এই তৃতীয় পাথর থেকে একটা ছোট্ট একটা পোকা বাইর হয়ে আইছে আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার मूसा कलीमुल्लाह को আল্লাহ मूसा कलीमुल्लाह চোখ দিয়ে দেখতেছে পাথরটা ভেঙে যাওয়ার পর পাথরের ভিতর থেকে একটা পোকা বের হয়ে আসে मूसा कलीमुल्लाह को আমি পাথরের দিকে তাকায় দেখি পোকাটা বের হওয়ার পরে পোকার দিকে তাকায় দেখি পোকাটা এখনো জীবিত আছে আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার বলে আমি আর একটা দৃশ্য দেখলাম পোকার জবানে আল্লাহ খাবার দিয়া রাখছে পোকাকে ডাকতে বলেন পোকারে আমার হাবিবুল্লাহর একটু ওয়াজ করে দে আমার কালিমুল্লাহকে একটু ওয়াজ করে শোনা দে পোকার যেন জবান খইলা গেছে আল্লাহু আকবার জোরে কোন পোকা কথা বলতেছে ও কালিমুল্লাহ আমার আল্লাহ আমার একটা পাথরের ভিতরে নারী আমার দুইটা পাথরের ভিতরে নাও আমার তিনটা পাথরের ভিতরে রাইখাও আমার রব আমার আল্লাহ আমার অক্সিজেনের কোনোদিন অভাব দেই না আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার ও কালিমুল্লাহ শুধু তাই নাই রে আমার আল্লাহ তিনটা পাথরের ভিতরে রাইখাও আমার আল্লাহ আমার যত খাবারের মন চাইছে যেই সময় খাবারের মন চাইছে আমার আল্লাহ তিনটা পাথর ছিদ্র মহব্বত করে আল্লাহর একটা ডাক দেন আল্লাহ মায়া লাগে ডাক দেন আল্লাহ मोहब्बत को डाक दो अल्लाह नबी नबी करे आर कत काल आमी कांदब नबी नबी करे আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী
করে আর কত কাল আমি কাঁদব ও বাজান কুলজা দিয়া কন মন দিয়া কন যদি নবীর মায়া লাগা যায় আল্লাহ যদি আমাদের কলবের অবস্থা যাই না যায় কলিজা দিয়া যদি আল্লাহর প্রেম ভালোবাসা কলিজা ঢুকানো যায় আল্লাহু আকবার জোরে কর নবীকে যদি কলিজা দিয়া ভালোবাসা যায় তাহলে আল্লাহ ইচ্ছা করলে আমাদের কলিজার টুকরা নবীরে দেখাইতেও পারে আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আল্লাহ আমাদেরকে কবুল করে আমিন কর এ বাজান একটু কলজা বইরা আল্লাহর ডাক দে আল্লাহ আল্লাহ আমাদের মজমার দিকে একটু তাকায় দেখো দুনিয়াতে কত বাগান দেখলাম কত ফুলের বাগান দেখছি কত ফলের বাগান দেখলাম কিন্তু আজকের বাগানের মতো এত সুন্দর বাগান আর হতে পারে না কথা কোন ঠিক কিনা ও বাড়ি থেকে গুনার গাটরি তোমার বান্দাগুলা রয়েছি আল্লাহ গুনাহ লইয়া মাহফিলেছি তুমি কি আমাদেরকে গুনাহ দিয়া বাড়িতে ফিরাইয়া দিবা আল্লাহর ডাক দেয়া কোন আল্লাহ আমাদের সবারে মাফ করে দেন সকলে বলুন আমিন কষ্ট হইতাছে চলবো কিছু গো মুহতারাম হাজিরিন যারা মাহফিলের ভিতরে আসলাম জান্নাতের বাগানে যারা ঢুকে বলে তারা গুনাহ লইয়া ঢুকে না কথা কয় না মসজিদের ভিতরে যারা যারা ঢুকে গুনাহ লইয়া মসজিদের ভিতরে ঢুকে না বরং পবিত্র বানায়া আল্লাহর বান্দাকে নিষ্পাপ মাসুম বানায়া আল্লাহর ঘরে ঢুকা এই মাহফিলে আসার সবাই নসিব হবে না কথা কোন ঠিক কিনা আইরে সবাই নেক পরিবেশে আসতে পারে না ভালো পরিবেশে সবাই আসতে পারে না আল্লাহর ঘর মসজিদে গিয়া সবাই সেজদা দিতেও পারে না
কথা কই না মন সাক্ষী দেয় আমাদের আল্লাহ মনে এত রাত পর্যন্ত আমাদের দিকে তাকায় রইছে আল্লাহু আকবার জোরে কও আমাদের রব মনে আমাদেরকে মাফ করব এই জন্য আমাদেরকে বসায় রাখছে ও বাজান সবার নসিব হই না হবেও না কথা কই না মনো আল্লাহ আমাদেরকে মাফ করব বলে কোন আল্লাহর বান্দা যখন মসজিদে প্রবেশ করে বলে তার গুনাহগুলা ফেরেশতা মাথায় নিয়ে দাঁড়ায়া থাকে বাহিরে সুবহানাল্লাহ এ বাজান দুই একটা কথা অল্প সময় কোন যুবক ভাইরা বেশি দেখা যাইতেছে দুই একটা সবক বাড়িতে নিয়ে যাইবা সারা রাত ওয়াজ লাগতো না একটা সবক যদি মালিকের কাছে ওসিলা হয়ে যায় আল্লাহর নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আমলটা যদি অল্প হয় বলে আমলটা যদি আল্লাহু আকবার হয় যদি সুবহানাল্লাহ হয় সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র কথা কোন ঠিক কিনা কেউ যদি জবান দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহ কো ফেরেশতারা রে টাকা দেখ তোমরা না কইছিলা আমি যেন আদম না বানাই আমার বান্দা দি তারে দামি জবান দিছি দামি জবানে আওয়াজ দিছি আমার বান্দা কো আমি নাকি পবিত্র আল্লাহু আকবার জোরে কর আমার বান্দা কইতেছে আমি নাকি পবিত্র আমার বান্দা সত্য বলছে আমি যেমন পবিত্র আমার জান্নাত তেমন পবিত্র যাদের কলব হবে পবিত্র আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব ও বাজার একটুখানি উসিলা মালিক দেখতে চায় আমার বান্দা কি উসিলা করে আল্লাহ কো হ্যাঁ একটু উসিলা করো বলে উসিলাটা ছোট হোক যদি ছোট উসিলাও হইতে পারে আমি আল্লাহ তো হাসরের ময়দানে উসিলা তালাশ করব কোন উসিলা দিয়া আমার বান্দাটারে মাফ করা যায় ও বাজান বলতেছিলাম যারা মসজিদের ভিতরে ঢুকে তাদের গুনাহগুলা সাথে নিয়ে ঢুকে না ফেরেশতা মাথার মধ্যে বাইরে দাঁড়ায়া থাকে যখন আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুইকা নামাজ পড়ে অনেকে ফরজ নামাজের ফরজ সুন্নত নফল ফুইর মাঝে মধ্যে বৈশা মুরব্বীরা তাসবিহ জপে কি আছে না না ফেরেশতা আল্লাহকে বারবার ডাকতে বলেন আল্লাহ আপনার বান্দা জান্নাতের ভিতরে ঢুকছে মসজিদের ভিতরে ঢুকছে আল্লাহ নামাজ শেষ হয়ে গেছে গা বাইরে হয় না সুবহানাল্লাহ জোরে কোন আপনার বান্দা বৈশা রইছে আল্লাহ আপনার গুনার বান্দাগুলা আমি মাথার মধ্যে নিতে বড় কষ্ট হইতেছে অনুমতি দেন তার গুনাহগুলা নিয়ে সাগরে ফালায়া দিব আল্লাহু আকবার জোরে কোন কিছু কিছু মানুষের সেজদা আল্লাহর কাছে বড় দাম কিছু কিছু মানুষের রুকুর বড় দাম কিছু কিছু জিব্বা দিয়া আল্লাহ আল্লাহ বলা ডাকার বড় মজা কথা কোন ঠিক কিনা আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলবো সবাই অনুমতি দিলে কারণ আপনারা তার বেশি কষ্ট দিতাম পারি না কারণ আমি অপরাধী চলবো মাশাআল্লাহ আল্লাহ কবুল করে আমিন কা নারে তাকবীর এই যে কোন কইতে আছে আমার মুরব্বি আব্বারা যুবক ভাইরা কত 2টা বাজে করবেন 2টা পর্যন্ত করবেন এই যে এটাও একটা ঈমানি কথা কথা কয় না ভালো জিনিস কলবে ভালো লাগা এটা ঈমানের একটা আলো কথা কোন ঠিক না অনেকে মমতা আফার গান হই না কো আরো কও কথা কয় না অনেকে মমতা আফার গান হই না কো আরো কো টেহা দে কথা কয় না টেকা বাইঠা দে তো এই মজা এই মজা না মমতা আফার গান হই না যে মজা এটা শয়তানের পক্ষ থেকে আয় আর এখন ওয়াজ নসিহত শুই না যে কইতেছ আরো শুনতাম মজা লাগতেছে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে আসতেছে কথা কোন ঠিক না আবার ওটার ভাই আছেন ওটা একটু বাড়বো আল্লাহ
আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সবার নসিবে কিন্তু এত রাত পর্যন্ত আল্লাহ আল্লাহ বইলা ডাকার ক্ষমতা সবার হয় না। সবাই মসজিদে যাইতে পারে না। টাকাওয়ালা হইল মাঝে মধ্যে আল্লামা শাহ আশরাফ আলী থানভী মসজিদের দরজার মধ্যে রাইকা গোলামকেও মসজিদে ঢুকায়া দে। বলে একজন মুনিব আর একজন গোলাম বাজারে রওনা করছে, বাজারে রওনা করছে, বাজারে যাবে। মুনিব সামনের দিক দিয়ে হাঁটে, গোলাম ব্যাগ নিয়ে পিছন দিক দিয়ে হাঁটে। হঠাৎ করে গোলাম বাজারের ব্যাগ নিয়ে পিছনে দাঁড়ায় গেছে, কান দিয়া জানে কি শুনতে আছে। সুবহানাল্লাহ কোন। মুনিব হঠাৎ করে তাকা দেখে, গোলাম রে একসঙ্গে বের হইছি বাজারে যাওয়ার জন্য, তুমি দিয়ে হঠাৎ করে দাঁড়ায় গেলা, কারণ কি, রহস্য কি? এবার গোলাম ডাব দেয়া কমনি, তুমি হইলা আমার দুনিয়ার একজন মুনিব, দেখো না মসজিদের মাইক দিয়ে আমার আসল মুনিবের আওয়াজ আসতেছে। মুনিব গো, আমার রব আমারে ডাকে। আল্লাহু আকবার জোরে গো। আমার রব আমারে ডাকে। ও মুনিব, একটু সময় আমারে দিবেননি? আমি আমার মালিকের কদমে দুইটা সেজদা দিতাম। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। এবার মুনিব আমি নামাজ পড়ি না, আমার গোলামের নামাজের একটু অনুমতি দেই। ঠিক আছে, যাও যাও যাও, মসজিদে গিয়ে নামাজ পড়ে আসো। গোলাম মসজিদের ভিতরে ঢুকছে, নামাজ পড়তেছে। ফরজ শেষ হইছে, সুন্নত শেষ হইছে, সবাই মসজিদ থেকে বের হয়ে যায়, গোলাম বের হয় না। মুনিব কিছুক্ষণ পর দরজার দিকে ডাক দিছে, ও গোলাম, সবাই বের হয়ে যায়, তুমি দি বের হও না, কারণ কি, রহস্য কি? আর গোলাম ডাক দে, মুনিব গো, মসজিদ থেকে বাইর হওয়ার জন্য আমার না করে, মসজিদ থেকে বের হওয়ার জন্য আমার বাধা দেয়। মুনিব ডাক দেখো, তোমার কে বারণ করে? কে তোমারে মসজিদ থেকে, মসজিদের ভিতরে কে তোমারে আটকায় রাখছে রে? গোলাম ডাক দেখো, মুনিব, যেই রব তোমার মতন টাকাওয়ালা পয়সাওয়ালা মুনিবের মসজিদের দরজায় রাইখা আমার মতন নাদান গোলামের মসজিদে ঢুকায়া দিছে, এই রব আল্লাহ আমার মসজিদ থেকে বাইরে হওয়ার জন্য বারণ করতেছে। মুনিবকে ডাকতে বলে, মুনিব রে, আমার রব যেন আমার কানে আওয়াজ দিয়ে কয়, ও গোলাম, আমার বান্দা দুইটা সেজদা দিছ, আমারে আরো দুইটা সেজদা দেও। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। ও মুনিব, আমার রব আমারে বারবার কো, বান্দা তুমি সেজদা দিলে আমার কাছে বড় ভালো লাগে, তুমি রুকু দিলে আমার কাছে বড় ভালো লাগে। ও বান্দা, দুইটা সেজদা আরো দে। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। আরে ভাই, কলবের ভিতরে সবার নামাজ ভালো লাগবে না, সবার সেজদা ভালো লাগবে না। বলে যার কলব পবিত্র, পবিত্র জিনিস ভালো লাগবো। এ ভাই, মানুষ কিন্তু এমনিতে দামি হয় না,
বলে দুই কারণের, দুইটি গুণের কারণে মানুষ দামি। বলে কোন কোন গুণ? বলে একটা গুণ হইল আল্লাহ মানুষের দিলের ভিতরে দুই ধরনের মজা দিছে। ফেরেশতার দিলের ভিতরে এক ধরনের মজা, কুকুরের ভিতরে এক গুণ, গুরুর ভিতরে এক গুণ, ফেরেশতার দিলের ভিতরে এক গুণ। শুধু নামাজ পড়তে মজা পা, মালিকের কদমে সেজদা দিতে মজা পা, নেক কাজ করতে মজা পা। মানুষের দিলের ভিতরে দুই ধরনের মজা, নেক কইরাও মজা পা, গান শুইরাও মজা পা। মানুষ তুমি কেমনে দামি হইলা? ফেরেশতারা কয় আল্লাহ, মানুষ আবার কেমনে খলিল হয়? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন খলিলুল্লাহ উপাধি দিছে, ফেরেশতাদের মধ্যে একটা সমালোচনা আলোচনা আরম্ভ হয়ে গেছে। ফেরেশতারা একজন একজন আলোচনা করতেছেন, খলিল আবার কেমনে হয়? খলিল অর্থ আল্লাহর বন্ধু। কথা কয় না আর জোরে কোন। খলিল অর্থ হইল আল্লাহর বন্ধু। ফেরেশতাদের মধ্যে আশ্চর্য মনে হইছে, মানুষ কেমনে আবার আল্লাহর বন্ধু হয়? আল্লাহ জানে না, জানে না, শুনে না, শুনে না। ফেরেশতারা গবেষণা করতেছে। আল্লাহ ডাক দেখো, ও ফেরেশতারা, কি নিয়ে গবেষণা করো রে? কি নিয়ে তোমরা আলোচনা করো? বলে আল্লাহ, মানুষ কেমনে খলিল হয়? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি ইব্রাহিম নবী রে এমনিতেই খলিল বানাই না। বলে আমি ইন্টারভিউ তারে একটা নেই নাই, বলে আগুন ফালাইয়া ইন্টারভিউ নিছি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আগুনে ফালাইয়া ইন্টারভিউ নিছি, আমার খলিল আগুনে গিয়াও আমারে ভুলে না রে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও ফেরেশতা, আমার খলিলকে, তার সন্তানকে তরবারির নিচে ফালাইয়া জব করার কথা কইয়াও পরীক্ষা নিছি, 100% পাস করছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও ফেরেশতা, তোমাদের যদি মনে হয় আমার খলিলের পরীক্ষা নিবা, যাও যাও আমার খলিলের পরীক্ষা নিয়ে আসো। সুবহানাল্লাহ। মাইক তো বক্সের অভাব নাই আলহামদুলিল্লাহ। তবে মাইক অপারেটর ভাই যারা আছে, এরা ইচ্ছা করলে আলোচনা ভালো করতে পারে, আবার খারাপও করতে পারে, ঠিক না? এরারে বদলাম কই না। এরা যদি এগুলা না দিত তাহলে আমরা আলোচনা করলাম মিলে কেমনি? তবে যেহেতু সফরও লম্বা হয়েছে, ইডির সাউন্ড একটু দূরে দিয়ে দিন তো ভালো আছেন তো, ইডির সাউন্ডে একটু আমার কানে একটু ভালো করে লাগে, এভাবে একটু আওয়াজটা একটু মজা করে। এত রাত পর্যন্ত তো আমার লাগে বুঝছে না, বরং আল্লাহ ও রাসূলের কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার খলিলকে যদি পরীক্ষা করতে চাও, যাও যাও যাও। সুবহানাল্লাহ, জোরে কোন। ইব্রাহিম খলিলুল্লাহরে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা মানুষের রূপ ধইরা জমিনে আগমন করছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ফেরেশতা এসে দেখে ইব্রাহিম খলিলুল্লাহ বকরির রাখালি করতেছে। সুবহানাল্লাহ কোন। ফেরেশতা আয়েশা মাঠের এক কিনারার মধ্যে বইসা আল্লাহর নামের তাসবিহ বড় মজা কইরা জপতেছে। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ ভাই, আল্লাহর নামের তাসবিহ সবার কলবে ভালো লাগে না। বলে কোরআন তেলাওয়াত সবার কলবে ভালো লাগে না। যাদের কলবে ভালো লাগে না বুঝতে হবে রোগে ধরছে। যাদের কলবে ভালো জিনিস ভালো লাগে না বুঝতে হবে রোগে আক্রান্ত করছে। অনেকে আছে যদি ওই মজমার মধ্যে একজন যদি খুব মিষ্টি বাড়ে, তবারক বাড়ে, সবাই খায় খুব ভালো হয়েছে, একজন খুব মজা হয়েছে না, বুঝতে হইব সবার কথাই ঠিক, তোমার কথা বেঠিক।
তোমার শরীরের মধ্যে হয়তো জ্বর আছে, জিহ্বার মধ্যে ভালো লাগে না, চিকিৎসা করাও। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতা মাঠের কিনারার মধ্যে বৈশা বৈশা আল্লাহর নামের তাসবিহ জপতেছে, আর বাতাস টাইনা টাইনা ইব্রাহিম নবীর কানে নিয়ে পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর নামের তাসবিহ গুলা যখন কানে পড়ছে, ইব্রাহিম খলিলুল্লাহ বুকরি চড়ানো বাদ দিয়া আল্লাহর নামের তাসবিহ গুলা মনোযোগ দিয়া শুনতেছে। সুবহানাল্লাহ, জোরে কর। ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহ রে পরীক্ষা করার লাইগা আল্লাহর নামের তাসবিহটা বন্ধ করছে। ইব্রাহিম খলিলুল্লাহ দৌড়ে আসছে, হে ভাই, তোমার জবানের মধ্যে আমার মালিকের, আমার আল্লাহর নামের তাসবিহ গুলা বড় মজা লাগে। এ ভাই, তুমি তাসবিহ গুলা আবার জপো। বলে জপলে তুমি আমার কি দিবা? বলে এই যে বকরি গুলা দেখতেছ, অর্ধেক গুলা তোমারে হাদিয়া দিয়া দিমু। আমার মালিকের নামের তাসবিহ গুলা জপো। জপতেছে, তাসবিহ জপতেছে, আবার আল্লাহর নামের তাসবিহ বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলেন, বাইরে আল্লাহর নামের তাসবিহ তুমি বন্ধ করিও না, তোমার জবানের মধ্যে আমার মহা মালিকের তাসবিহ গুলা বড় ভালো লাগে, আবার জপো। বলে এখন জপলে তুমি আমার কি দিবা? বলে বাকি বকরি গুলা তোমার দান করে দিব। বাকি বকরি গুলা দান করে দিয়েছে। আল্লাহর নামের তাসবিহ জপতেছে, কিছুক্ষণ জপার পর আবার ফেরেশতা নাম জপা বন্ধ করে দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ কো, বাইরে আল্লাহর নামের তাসবিহ জপা তুমি বন্ধ করবা না, তুমি আল্লাহর নামের তাসবিহ জপো। বলে এখন যদি বন্ধ করি তাহলে তুমি আমারে কি দিবা? বলে আমার কাছে তো আর বকরি নাই, তোমার এখন আমি কি দিব? ইব্রাহিম খলিলুল্লাহ কো, তোমার এই বকরি গুলা রাখার লাগে তো একটা রাখালের দরকার আছে। এ ভাই, তোমার বকরি গুলা রাখার জন্য একটা রাখালের প্রয়োজন। যাও যাও, আমার মনিবের নামগুলা তুমি জপাও। যাও যাও, আমি তোমার এই বকরি গুলার রাখাল হইয়া যাইব। এই জন্য ভাই, আল্লাহর নামের তাসবিহ মজা লাগা, এটা হলো বুঝতে হবে, এটা ইমানের পাওয়ার কথা। কোন ঠিক কিনা? অনেকে আল্লাহর নাম জপা মজা পায় না, অনেকে নামাজ পড়া মজা পায় না, হজ কইরা মজা পায় না। বুঝতেইব আমার কলবের ভিতরে দুর্বলতা আছে। ও বাজান, কেমনে বোঝায়? তবে আজকে একটা সবক আপনাদেরকে দিয়া দেই। সারা রাত্রের ওয়াজ এই যে মজা লাগতেছে শুনতে আসি, সারা রাত্রের ওয়াজ হইল একদিক দিয়া, আর ফজরের নামাজ হইল আরেক দিক দিয়া। কথা কোন ঠিক কিনা? দেখেন ভাই, আপনাদেরকে হাত জোর করে বলি, হাসরের ময়দানে মানুষ 3 কারণে জাহান্নামে যাবে। কই কারণে? আর জোরে কোন কই কারণে? এখন আমরা যারা এখানে বসছি, যারা নামাজ পড়ছি তারাও বসছি, যারা নামাজ পড়ি না তারাও বসছি। হাসরের ময়দানে আল্লাহ কব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নেককার যারা আলাদা হয়ে যাও, জাহান্নামী যারা আলাদা হয়ে যাও। এবার জান্নাতে নেককারীদেরকে জান্নাতে দিবে, গুনাহগারদেরকে জাহান্নামে দিবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, দেখা দেখা বলবে, মা সালাকাকুম ফি সাকার। ও ভাই, তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামী হইলা? কোন কোন গুনার কারণে জাহান্নামী হইলা? তখন জাহান্নামীরা 3টা অপরাধের কথা বলবেন। কয়টা? 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা যখন জবাব দিবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ভাই কোন কারণে অপরাধী হইলা? 1 নম্বর বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নম্বর হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না
কুন্না নাখুদু মাআল খাইদিন। তিন কারণে আমরা জাহান্নামী হইছি। এক কারণ হইল আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। দুই নাম্বার কারণ হইল আমরা গরিব মিসকিনদেরকে ফিরায় ফিরায় দিতাম। এক নাম্বার কারণ হইল আমরা নামাজ পড়তাম না। সবাই আমার প্রশ্নের জবাব দেন, আমাদের নামাজ কয় ওয়াক্ত? আর জোরে কোন কয় ওয়াক্ত? আসলে তো আমাদের নামাজ 5 ওয়াক্ত না, আমাদের নামাজ হইল 50 ওয়াক্ত। কথা কই না? নবীজি যখন মেরাজে গেছিলেন, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসতেছে। মুসা পয়গম্বরের সাথে দেখা হইছে। মুসা জিগা, ও আখিরি জামানার নবী, আল্লাহ আপনারে কি হাদিয়া দিছে? বলে, আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে আমার উম্মতদেরকে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসা পয়গম্বর হাতের মাথার মধ্যে হাত দিয়া কোন নবী গো, জান জান আল্লাহর কাছে গিয়া নামাজ কমায়া লয়ে আইলেন। আমি বনি ইসরাইল কমবাসীদেরকে দেখছি, আমারে যে জ্বালান জ্বালাইছে, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী গেছেন। সংক্ষেপে বাজার আলোচনা করতেছি। একবার, দুইবার, তিনবার না, আল্লাহর নবী 9 বার আল্লাহর কাছে গেছেন। সুবহানাল্লাহ জোরে কর। ইচ্ছা করলে তো আল্লাহ তো একবার নিয়ে সারা নামাজ কমাই দিতে পারতো, কিন্তু 9 বার কেন নেওয়ান? দুষ্টের সাথে দুষ্ট কথা বলতে আলি মজাই লাগে। দুষ্টের সাথে দুষ্টে কথা বলতে শুধু মজাই লাগে। বন্ধু বন্ধুরা দেখলে খালি ভালোই লাগে। 9 বারে নেওয়ায়া শেষবার যখন চলে আসে 5 ওয়াক্ত নামাজ দেয়া বলে, ও আমার দোস্ত, আমার হাবিবুল্লাহ, 5 ওয়াক্ত দিলাম, বলে সাথে বোনাস দিলাম। আপনার উম্মত যত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 5 ওয়াক্ত নামাজের সওয়াব শুধু দিব না, 50 ওয়াক্ত সওয়াব, নামাজের সওয়াব আপনার উম্মতকে দেওয়া হবে। বলে আরো পুরস্কার আছে আল্লাহর পক্ষ থেকে, আরো পুরস্কার আছে 5টা। কয়টা? আরো জোরে করেন, কয়টা? আল্লাহ কো নামাজ পড়লে পুরস্কার দেব 5টা। 1 নম্বর পুরস্কার হইল, ও বান্দা, যে খাবারের জন্য তুমি এত কষ্ট করো, মুজাহাদা করো, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল তুমি খাবারের জন্য কষ্ট করো, এই রিজিকের অভাব অনাটন আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ। বাজ্জা কষ্ট হইতেছে, শেষ হয়ে যাবো গা। আমাদেরকে বানাইছেন কে? ও বাজানের একটু জন্য করো, আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ তাআলা যদি আমাদেরকে বানায় রাখেন, খাবারের জিম্মাদারি কার? আর জোরে কোন কার? আল্লাহ কো মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দারে, আমি আল্লাহ বান্দা বানাইছি, রিজিকের জিম্মাদারিও আমি আল্লাহ নিয়ে নিয়েছি। দেখবেন সকালবেলা পাখিগুলা যার যার বাসা থেকে চিকচিক আওয়াজ করে, চিকচিক আওয়াজ করে না, মালিকের তাসবিহ পইরা পইরা যার যার বাসা থেকে খালি পেট নিয়ে বের হয়। সন্ধ্যার সময় পাখি গুলানের খাবার দিয়া পেট ভরাইয়া আবার মুখের মধ্যে বাচ্চাদের খাবার দিয়া দেন। সুবহানাল্লাহ জোরে কর। রিজিকের জিম্মাদারি কার? তাহলে আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের জিম্মাদারি তো আল্লাহর কাছে, খাওয়ানোর কোনো টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ কো 5 ওয়াক্ত নামাজ পড়লে খাবার আমার পক্ষ থেকে ব্যবস্থা হবে। আল্লাহু আকবার জোরে খাও। একটু উদাহরণ দিতাম, শুনবেন? মুসা পয়গম্বর একদিন সফরে বের হইছে, মরুভূমিতে যাইতেছে। মরুভূমিতে হাঁটতেছে, পেটে খিদা লাগছে,
পানি নাই, খাবার নাই। আল্লাহর জিগা, আল্লাহ এই যে মরুভূমি দিয়া যাইতেছি, পেটে তো খিদা লাগছে, খাওয়ান নাই, পানি পাইমু কই, খাওয়ান পাইমু কই? আল্লাহ কমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে এটা কি? বলে আমার হাতে এটা লাঠি। বলে জমিনে আঘাত করো। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ হাতের লাঠি দিয়ে জমিনে আঘাত করছে। হাতের লাঠি দিয়ে জমিনে আঘাত করার পর লাঠির আঘাতটা একটা পাথরের উপরে পড়ছে। সুবহানাল্লাহ, জোরে কোন। বলে পাথরটা ভেঙে চুরমার হয়ে গেছে। মূসা কালিমুল্লাহ আমি দেখতে পাই পাথরটা ভেঙে চুরমার হয়ে গেছে। এই পাথরের ভিতর থেকে একটা পাথর বের হয়েছে। আল্লাহু আকবার গান। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এখন কি করব? মূসা কালিমুল্লাহ আল্লাহ কি করব? আল্লাহ কো পয়গম্বর মূসা দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ গান। মূসা পয়গম্বর দ্বিতীয় পাথরে আঘাত করলেন। দ্বিতীয় পাথরটা ভেঙে চুরমার হয়ে গেছে। বলে মূসা কালিমুল্লাহ কও দ্বিতীয় পাথরটা ভাঙার পরে আমি দেখতে পাই দ্বিতীয় পাথর থেকে আরেকটা পাথর বের হয়ে আইছে। সুবহানাল্লাহ, ঘুমোতে লেছে। দ্বিতীয় পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। দ্বিতীয় পাথর থেকে আরেকটা পাথর বের হইছে। আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ গো এখন কি করব? বলে মূসা তৃতীয় নাম্বার পাথরে আঘাত করো। মূসা কো আমি তৃতীয় নাম্বার পাথরে আঘাত করলাম। আমি নজর ঘুরায় দেখতে পাই তৃতীয় পাথরটা ভেঙে যাওয়ার পর এই তৃতীয় পাথর থেকে একটা ছোট্ট একটা পোকা বাইরে হয়ে আইছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ কো আল্লাহ। মূসা কালিমুল্লাহ চোখ দিয়ে দেখতেছে পাথরটা ভেঙে যাওয়ার পর পাথরের ভিতর থেকে একটা পোকা বের হয়ে আসে। মূসা কালিমুল্লাহ কো আমি পাথরের দিকে তাকায় দেখি পোকাটা বের হওয়ার পরে পোকার দিকে তাকায় দেখি পোকাটা এখনো জীবিত আছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বলে আমি আর একটা দৃশ্য দেখলাম পোকার জবানে আল্লাহ খাবার দিয়া রাখছে। পোকাকে ডাকতে বলেন, পোকারে আমার হাবিবুল্লাহর একটু ওয়াজ করে দে, আমার কালিমুল্লাহকে একটু ওয়াজ করে শোনা দে। পোকার যেন জবান খইলা গেছে। আল্লাহু আকবার, জোরে কোন। পোকা কথা বলতেছে, ও কালিমুল্লাহ আমার আল্লাহ আমার একটা পাথরের ভিতরে না রে, আমার দুইটা পাথরের ভিতরে নাও, আমার তিনটা পাথরের ভিতরে রাইখাও। আমার রব আমার আল্লাহ আমার অক্সিজেনের কোনোদিন অভাব দেই না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও কালিমুল্লাহ শুধু তাই নাই রে, আমার আল্লাহ তিনটা পাথরের ভিতরে রাইখা আমার আল্লাহ আমার যত খাবারের মন চাইছে, যেই সময় খাবারের মন চাইছে আমার আল্লাহ তিনটা পাথর ছিদ্র কইরা আমার খাবারের ব্যবস্থা করেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য সব কথার এক কথা হইল আমাদের নামাজ পড়তে হবে। নামাজ পড়লে কি দিব? এক নাম্বার পুরস্কার। উমা মন নাই এই তো কোন খানার কথা না কইলাম। নামাজ ৫ ওয়াক্ত পড়লে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ৫টা। এর ভিতরে একটা হইল রিজিকের অভাব অনাটন দূর করে দিবে। ২ নাম্বার হইল কবরের আযাব হটাইয়া দিব। সুবহানাল্লাহ। ৩ নাম্বার হইল আল্লাহ তাআলা ফুলছে রাতের ফুলটা বিদ্যুতের গতির নেই পার করে দিবে। ৪ নাম্বার হইল আমল নামাটা ডান হাতে দিবে।
5 নাম্বার হলো আল্লাহকে বিনা হিসাবে আমি জান্নাত দান করব। দরকার আসেনি? আরো জোরে কোন দরকার আসেনি? সারা রাত ওয়াজ শুনলেন, মজা পাইলেন, ফজরের নামাজ পড়লেন না, এই মজার কোনো মানে হয় না। কথা কোন ঠিক কিনা? আপনারা এলাকাতে নদী আসেনি, পুকুর আছে, কেউ যদি মাছ মারে, রাত্রেবেলা মাছ মারতে গেছে, আইরে মাছ মারতেছে, বড় বড় ইলিশ মাছ, বড় বড় বোয়াল মাছ, মারতেছে, মজা পাইতেছে, মজার ভিতরে আনন্দ, আগামীকালকে মাছগুলা বিক্রি করতে পারমু। কিন্তু বিষয়টা হইল মাছ সারা রাত মারলো, যেই ডুলার মধ্যে রাখছে ডুলার তলা নাই, কিনা ডুলার তলা নাই। এই যে সারা রাত মাছ পেয়ে আনন্দ পাইছে, ডুলার ভিতরে তুইছে, সকালবেলা অনেক টাকায় বিক্রি করমু, কন্ত দেখি ডুলার ভিতরে মাছ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আছে। সারা রাত মাছ মাইরা তলা সারা ডুলার ভিতরে তুইয়া যেই গতি হইছে, সারা রাত ওয়াজ হইনা মজা পাইছেন, ফজরের আজান দিছে, সূর্য ফাঁসার মধ্যে লাগছে, আপনার কোনো খবর নাই। ওই বেড়া সারা রাত মাছ মাইরা মজা পাইছি ঠিক, ডুলার তলা না থাকার কারণে যেই গতি, আপনার সারা রাত ওয়াজ হইনা ফজরের নামাজ না পড়া ঠিক সিম সেই গতি। কথা কোন ঠিক কিনা? ফরমো তো আমরা নামাজ, সবাই একটু নিয়ত করেন বাজার, হাতটা তুইলে আল্লাহরে দেখায় দেন। না রে দেখবি, না রে দেখবি, না রে দেখবি। আল্লাহ আমরা নিয়ত করছি নামাজ পড়বো, আল্লাহ আমাদেরকে কবুল করে, আমিন কর। আর জোরে আমিন কর। আরে মিয়া নিয়তটা কর না মন দিয়ে, সেরা মন দিয়ে নিয়ত করেন। ওই তো যদি মইরা যায়, আল্লাহ ফেরেশতারে কইবে, এই ফেরেশতা কই লইয়া যাও, জাহান্নামে লইয়া যাওনি? জাহান্নামে নেওন যাইতো না, আমার বান্দা নিয়ত করছে নামাজ পড়বো। সুবহানাল্লাহ কর। মুমিন ব্যক্তি নেক নিয়তে নিয়ত করলেই ফেরেশতারা নেক লিখা দেয়। আল্লাহু আকবার কর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাজান যতটুকুন আলোচনা করেছি, আমাদের সবাইকে আলোচনা করা, যারা শুনেছি করেছি, শুননেওয়ালা বলনেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করে। আর একটু জোরে কোনা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আমার ভাই অনেক মোহব্বত করে আমার দাওয়াত দিছিল, যে কি করব, অনেক দূরা লং সফর, সবার মনে তো রাখতে হয়, ঠিক না? আপনাদের এখানে আসছি, কিছুদিন আগে মনে ওইদিকে কোথায় আসছিলাম, তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা বিশেষ করে আজকের মাহফিলটা বাঙ্গরা পূর্বপাড়া মরহুম আব্দুল ফুল মিয়া সাহেবের স্মরণে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আজকে মাশাআল্লাহ, এটা কি 27তম সপ্তম নাকি? মাশাআল্লাহ, মানে 7 বছর যাবত মাহফিলটা হইতেছে। এই মাহফিলটা কিন্তু একটা অনেক বড় একটা সদকা জারিয়া। যারা কবরে আছে, এই আমরা যারা বৈশা আল্লাহ আল্লাহ জপসি বলে, সদকা জারিয়া মুরব্বীদের কবরে এই সওয়াব যাইতে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই মাহফিলটা সবসময় হক, প্রতি বছর হক, আমরা চাইতো। আল্লাহ কবুল করে, আমিন কর। আর বিশেষ করে আজকের মাহফিল যে সমস্ত ভাইয়েরা, এলাকাবাসীরা সবাই মিলা এরকম একটা নেক পরিবেশ তৈরি করছেন, আল্লাহ তাআলা যেন আমাদের দান, আমাদের শ্রম, আমাদের কষ্ট সবগুলো যেন আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে।